কুমড়ার বড়ি শীতকালে সবজির স্বাদ বাড়িয়ে দেয়। শীতকাল মানে কুমড়ার বড়ি যে কোনো সবজির সাথে মিশে যায়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। মিষ্টি কুমড়ো রান্না করার রেসিপি দেখাবো। এই জায়গাটা আমি কিছুটা বড়ি নিয়ে একটা ফ্রাই প্যানের ভিতরে কিছুটা তেল দিয়ে এগুলো ভেজে নিব। বড়িটা কিন্তু ভাজা শেষ, এখন আমি নামিয়ে ফেলব। আমি এই জায়গাটায় 5 পিস রুই মাছ নিয়েছি, আর একটু তেল দিয়ে রুই মাছগুলো ভেজে নিব। ব্লেন্ডারের ভিতরে 1 চা চামচ জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি এগুলো আমি ব্লেন্ড করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। আমি শুকনা মরিচটা, কাঁচা মরিচ খাইলে আমি শুকনা মরিচ দিই না। এই জায়গায় 1/2 কাপ পানি দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচের একটু বেশি হলুদ, এগুলো আমি একটু কষিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো আমি কেটে রেখেছি, ওগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, এগুলো আমি দিয়ে দিব। এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। 2-3 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন কতটা পানি ছেড়েছে। এই পানিতে কিন্তু মিষ্টি কুমড়া একটু সেদ্ধ হয়ে যাবে, কষানোটাও হয়ে যাবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। আপনারা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কষানো শেষ, পরিমাণ মতো পানি, পরিমাণের চেয়ে একটু পানি বেশি দিবেন, কারণ আমি এর ভিতরে বড়ি দিব, তো বড়িতে অনেক পানি টানে, এই জন্য আমি একটু বেশি পানি দিচ্ছি। এই দেখুন কতটা পানি দিয়েছি। মিষ্টি কুমড়ো কম দেখা যাইতেছে, পানি অনেক বেশি দেখা যাইতেছে, কিন্তু এই পানিটা কিন্তু থাকবে না। আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম মিষ্টি কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট পর ফিরে আসলাম। এই দেখুন কতটা পানি, মনে হচ্ছে পানির নিচেই মিষ্টি কুমড়াটা আছে। এখন আমি বড়িগুলো দিয়ে দিব, মাছটাও দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এই দেখুন ঝোলটা কতটা টেনে গিয়েছে, বড়িগুলো ফুলে ফুলে কতটা বড় বড় হয়েছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার রান্না শেষ, ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে, বড়িগুলো ফুলে ফুলে গিয়েছে। এই দেখুন কত ঝোল ছিল, কতটুকু হয়ে গিয়েছে, এতটা ঝোল টানে এই বড়িতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক দিতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।